আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাসায় আছো, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি ব্যবস্থাপনা সম্মান প্রথম বর্ষ ও হিসাব বিজ্ঞান সম্মান প্রথম বর্ষ ছাত্রছাত্রীদের জন্য বাজারজাতকরণ নীতিমালা এই বিষয়টি নিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমর গনি এমইএস কলেজ, চট্টগ্রাম। শিক্ষার্থীরা, আমরা বাজারজাতকরণ নীতিমালার সপ্তম অধ্যায়, যেটি প্রমোশনামূলক কার্যক্রম, সেটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব বিক্রয়িতা কি, বিক্রয়িকতা কি শিক্ষালব্ধ না জন্মগত, বিক্রয়িকতা বিজ্ঞান, কলা নাকি পেশা, ব্যক্তিক বিক্রয় ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসো, বিক্রয়িকতা কি। ক্রেতাকে আকৃষ্ট করে স্থায়ী ক্রেতায় পরিণত করতে বিক্রয়কর্মীর ব্যবহৃত সকল কৌশলের সমষ্টিকে বলা হচ্ছে বিক্রয়িকতা। সাধারণ ভাষায় বিক্রয়িকতা হলো ওইসব জ্ঞান, বিদ্যা বা কৌশল যার মাধ্যমে বিক্রয়কর্মী ক্রেতাকে আকৃষ্ট করে পণ্য বিক্রির ব্যবস্থা করে। আরো স্পষ্ট করে যদি আমরা বলতে চাই শিক্ষার্থীরা, তাহলে বলা যায় বিক্রেতা তার বিক্রয় নৈপুণ্য ব্যবহার করে সম্ভাব্য ক্রেতার মনে পণ্য বা সেবা সম্পর্কে অনুকূল ধারণা সৃষ্টি করে তাকে স্থায়ী ক্রেতায় পরিণত করলে তাকে বিক্রয়িকতা বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে বিক্রয়িকতা হচ্ছে একটি দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা যার সাহায্যে ক্রেতার প্রতিক্রিয়া জানা যায়। বিক্রয়িকতার উদ্দেশ্য হলো সম্ভাব্য ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করা। বিক্রয়িকতার মাধ্যমে পণ্য বা সেবা কিনতে ক্রেতাকে পরিচিত করা হয়। বিক্রয়িকতা ব্যক্তিক বিক্রয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি পণ্য বা সেবা বিক্রির ব্যক্তিগত কৌশল। তাই বলা যায় বিক্রয়িকতা হলো যান্ত্রিকতা বর্জিত এমন একটি বিক্রির কৌশল বা প্রচেষ্টা যার মাধ্যমে বিক্রয়কর্মী সম্ভাব্য ক্রেতাকে পরিচিত করে স্থায়ী ক্রেতায় পরিণত করে। তাহলে শিক্ষার্থীরা, বিক্রয়িকতা কি? আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে বিক্রয়িকতা হচ্ছে এমন একটি গুণ বা যা ব্যক্তিকে পণ্যটা ক্রেতাকে পণ্যটি ক্রয় করতে উদ্বুদ্ধ করে, এক কথায় তাকে পণ্যটি কিনতে স্থায়ী ক্রেতায় পরিণত করে। এক্ষেত্রে বিক্রয়কর্মী যে সকল কৌশল বা পন্থা অবলম্বন করে সেটার সমষ্টিই হচ্ছে বিক্রয়িকতা। বিক্রয়িকতা শিক্ষালব্ধ না জন্মগত? অর্থাৎ বিক্রয়িকতার গুণটা কি কেউ শিখতে পারে না এটি সে অর্জন করে? একজন বিক্রয়কর্মী তার অসাধারণ ব্যবহার, গুণ এবং কৌশলের মাধ্যমে সম্ভাব্য ক্রেতাকে পণ্য কিনতে পরিচিত করে প্রকৃত ক্রেতায় রূপান্তর করলে তাকে বিক্রয়িকতা বলে। এটুকু আমরা এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার। তাহলে এবার দেখো, বিশ্বের অনেক বিপণন গবেষক, অধ্যাপক এবং বিশেষজ্ঞ বিক্রয়িকতা সংক্রান্ত বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করেছে। তাদের মতে অনেকেই বিক্রয়িকতাকে শিক্ষালব্ধ, আবার অনেকেই জন্মগত বলে ব্যাখ্যা দিয়েছে। তাহলে আমরা এটাকে দুদিক দিয়ে আলোচনা করি। প্রথমে যদি বলি বিক্রয়িকতা হচ্ছে শিক্ষালব্ধ, তার কারণগুলো কি কি? শিক্ষা থেকে মানুষ জ্ঞান ও অভিজ্ঞতা লাভ করে, অর্থাৎ একজন বিক্রয়কর্মী শিক্ষার মাধ্যমে অভিজ্ঞতার আলোকে পণ্য বা সেবা বিক্রি করার কলা কৌশল অর্জন করে থাকে। শিক্ষার মাধ্যমেই একজন বিক্রয়কর্মী ভদ্রতা, বুদ্ধিমত্তা, অধ্যাবসায়, আন্তরিকতা এবং আশাবাদী হতে শেখে। এক কথায় বলতে গেলে শিক্ষার মাধ্যমে একজন বিক্রয়কর্মী যে গুণাবলীর অধিকারী হয় তা হলো শিক্ষালব্ধ বিক্রয়িকতার গুণাবলী। প্রথমে দেখি বিক্রয় কৌশল। একজন সফল বিক্রয়কর্মীকে অবশ্যই বিক্রয় কৌশল জানতে হবে। এই জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা, যা একজন বিক্রয়কর্মী অভিজ্ঞতা থেকে অর্জন করতে পারে। বিক্রয় কৌশল অর্জনের মাধ্যমে একজন বিক্রয়কর্মী সম্ভাব্য প্রকৃত ক্রেতায় রূপান্তর করতে পারে। শুধু তাই নয়, প্রকৃত ক্রেতাদের বিক্রয় কৌশলের মাধ্যমে স্থায়ী ক্রেতা হিসেবে ধরে রাখা সম্ভব হয়। তাই বিক্রয় কর্মীকে অভিজ্ঞতার মাধ্যমে বিক্রয়ের সাথে সম্পৃক্ত বিভিন্ন ধরনের বই পড়ে বিক্রয় কৌশল শিখতে হয়। এরপর আসো বিক্রয় নীতিমালা। বিশ্বে প্রায় সব দেশেই সরকার কর্তৃক তৈরি করা বিক্রয়ের কিছু নীতিমালা থাকে যা একজন বিক্রয় কর্মীকে জানতে হয়। যেমন আমাদের দেশেও আছে পণ্য নিয়ন্ত্রণ আইন 1956 কিংবা বিশুদ্ধ খাদ্য সামগ্রী অধ্যাদেশ 1959। এগুলো সব বিক্রয় কর্মীকে জানতে হয় এবং এগুলো মেনেই তাদেরকে বিক্রির প্রচেষ্টা চালাতে হয়। অন্যথায় বিক্রয় কর্মীর প্রতিষ্ঠান বিভিন্ন আইনগত সমস্যায় পড়তে পারে। কোম্পানি সম্পর্কিত তথ্য। একজন সফল বিক্রয়কর্মীকে শিক্ষার মাধ্যমে কোম্পানি বা প্রতিষ্ঠান সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য জেনে রাখতে হয়। কেননা কোম্পানি সংক্রান্ত তথ্য জানা থাকলে সহজেই একজন বিক্রয়কর্মী ক্রেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে তাৎক্ষণিকভাবে সমর্থ হয়। এটিও শিক্ষা ছাড়া সম্ভব নয়। পণ্য সম্পর্কিত তথ্য।
পণ্যের যেসব বৈশিষ্ট্য বা গুণ আছে তা বিক্রয় কর্মীকে পরিপূর্ণভাবে জানতে হবে, কেননা অনেক সময় ক্রেতা পণ্যের বিশেষত্ব এবং ব্যবহার বিধি সম্পর্কেও জানতে চায়। তখন বিক্রয় কর্মীকে পণ্য বিষয়ক সেসব তথ্য ক্রেতার কাছে সঠিকভাবে উপস্থাপন করতে হয়। এরপর আসো ক্রেতা সম্পর্কিত তথ্য। ক্রেতাকে জানা অথবা ক্রেতা সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা বিক্রয় কর্মীর একটা অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কাজ। তাকে ক্রেতার রুচি, চাহিদা, বৈশিষ্ট্য, আর্থিক অবস্থা ইত্যাদি সম্পর্কে জ্ঞান রাখতে হয়। কেননা ক্রেতা সম্পর্কে তথ্য জানা না থাকলে ওই ক্রেতার কাছে পণ্য বিক্রয় করা সহজ নয়। শিক্ষার মাধ্যমে এই কৌশলগুলো রপ্ত করা যায়। এরপরে দেখো, এসব কারণে সাধারণত বিক্রয়কর্তাকে শিক্ষালব্ধ বলা হয়েছে। যে কারণ বিক্রয় কৌশল, বিক্রয় নীতিমালা কিংবা কোম্পানি, পণ্য, ক্রেতা সম্পর্কে তাকে শিখতে হয়, জানতে হয়। আর বিক্রয়কর্তাকে জন্মগত বলার কারণ কি? বিক্রয়কর্তা যে শুধু শিক্ষালব্ধ নয়, জন্মগত বটে। বিক্রয় কর্মীর মধ্যে এমন কিছু গুণাবলী থাকে যা মনে হয় যে সে জন্ম থেকেই আয়ত্ত করে এসেছে। এখানে কিছু আছে যেমন শারীরিক গুণাবলী, মানসিক গুণাবলী, নৈতিক গুণাবলী। বিক্রয় কর্মীর মধ্যে এমন কতগুলো গুণ থাকে যেগুলো সে জন্মগতভাবে অর্জন করে। অর্থাৎ বিক্রয় কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য যেসব শারীরিক গুণের প্রয়োজন হয়, সেসব গুণের মধ্যে বেশিরভাগই একজন বিক্রয় কর্মী জন্মগতভাবে অর্জন করে। যেমন বিক্রয় কর্মীর চেহারা, হাসি, স্বাস্থ্য, সুকণ্ঠ, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, এগুলো সে জন্মগতভাবেই অর্জন করে থাকে। মানসিক গুণাবলী। একজন বিক্রয় কর্মীকে মানসিক গুণাবলীর অধিকারী হতে হয় যা তিনি জন্মগতভাবেই অর্জন করেন। মানসিক গুণাবলীর মধ্যে ধৈর্য, এটা কেউ শিখে পারে না। বুদ্ধিমত্তা, উদ্যম, প্রবৃত্তি, এগুলো সে শিখলে পারে না, এগুলো তার মধ্যে থাকতে হয়। কখনো কখনো এই জাতীয় গুণকে চর্চার মাধ্যমে বাড়ানো সম্ভব হলেও প্রকৃত অর্থে এই গুণগুলো জন্মগতভাবেই অর্জন হয়। এরপর আসে নৈতিক গুণাবলী। নৈতিক গুণাবলী ছাড়া কেউ কখনো সফল বিক্রয় কর্মী হতে পারে না। আর নৈতিক গুণাবলী মানুষ সাধারণত জন্মগতভাবেই অর্জন করে। অবশ্য চর্চা আর সাধনার সমন্বয়ে নৈতিক গুণাবলী আরো বিকশিত হয়। তাহলে দেখো শিক্ষার্থীরা, আলোচনা থেকে আমরা বলতে পারি যে বিক্রয়িকতা শিক্ষালব্ধ এবং জন্মগত উভয় প্রকৃতিরই হয়। কেননা বিক্রয় কর্মীর মধ্যে উভয় প্রকার গুণই প্রত্যক্ষ করা যায়। বর্তমান সময়ে সব শ্রেণীর প্রতিষ্ঠান বিক্রয় কর্মী নির্বাচনের সময় বিক্রয় কর্মীর শিক্ষালব্ধ গুণাবলীর পাশাপাশি শারীরিক গুণাবলীও বিবেচনা করে। সর্বোপরি একজন বিক্রয়কর্মী শুধু শিক্ষার জ্ঞান থাকলেই চলবে না, তার জন্মগত যে গুণ সেগুলো তার মধ্যে থাকতে হবে। এই জন্য বিক্রয়ের কথাকে শিক্ষালব্ধ এবং জন্মগত উভয়ের সমষ্টি বলা হচ্ছে। আরেকটি প্রশ্ন, যে বিক্রয়কতা কি বিজ্ঞান, কলা নাকি পেশা? বিজ্ঞান কি? বিজ্ঞান হলো কোনো বিষয়ে সুসংগঠিত জ্ঞান যা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাওয়া যায়। অন্যভাবে বলা যায়, গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে যে সুনির্দিষ্ট মতামত, সূত্র এবং জ্ঞান তৈরি হয় তাকে বিজ্ঞান বলে। বিক্রয়কতাকে এই জন্যই বিজ্ঞান হিসেবে বিবেচনা করা যেতে পারে, কারণ বিক্রয়কতার কৌশলগুলো কিছু নীতি এবং সাধারণ সূত্র অনুসরণ করে পরিচালিত হয়। এই ধরনের কাজের জ্ঞানের সমন্বয় বলা হয়। তবে বিক্রয়কতা জীববিজ্ঞান, রসায়ন কিংবা পদার্থবিজ্ঞানের মতো পুরোপুরি নির্ভুল নয়, কারণ সম্পূর্ণভাবে ক্রেতাদের আচরণ অনুমান ও নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয়। তাই এই ধরনের কার্যগুলিকে মনোবিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করা যায়। আর কলা কি? কলা হচ্ছে অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার একটি কৌশল। এটি এক ধরনের কৌশল। বিক্রয়কতার নীতিমালা ও কৌশল সমূহ বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানে প্রয়োগ করা হয়। বিক্রয় কর্মী তার ব্যক্তিত্ব, প্রতিভা এবং দক্ষতা ব্যবহার করে ক্রেতাকে পণ্য কিনতে আগ্রহী করে তোলে। এক্ষেত্রে তাকে বিক্রয়কতা গুণাবলী সুষ্ঠু প্রয়োগ করতে হয়। তাই বলা যায় বিক্রয়কতা বা একজন বিক্রয় কর্মীর প্রতিষ্ঠান ও পণ্য সম্পর্কিত শিক্ষা ও প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন হয়। পণ্য বিক্রি বাড়ানোর জন্য তার অভিজ্ঞতা থাকতে হয়। অভিজ্ঞতা থাকলে বিক্রয় কর্মী দক্ষতার সাথে ক্রেতাকে পণ্য ক্রয়ে আগ্রহী করে তুলতে পারে। তাছাড়া অন্যান্য পেশার মতো এই পেশার কর্মীকেও শারীরিক, মানসিক ও নৈতিক প্রভৃতি গুণ অর্জন করতে হয়। কারণ একজন পেশাদার বিক্রয় কর্মীর দায়িত্ব হচ্ছে বিশ্বস্ততার সাথে ন্যায্য মূল্যে ক্রেতার কাছে পণ্য উপস্থাপন করা। দক্ষতার সাথে পণ্যের বিক্রি বাড়াতে বিক্রয় কর্মীকে সবসময় চেষ্টা করে যেতে হয়। সুতরাং বিক্রয়কতাকে একটি পেশা হিসেবেও বিবেচনা করা যায়। তাহলে আমরা বলতে পারি যে বিক্রয়কতা হলো বিজ্ঞান, কলা ও পেশা সমন্বিত রূপ। উল্লিখিত সব ধরনের গুণের সংমিশ্রণে একজন বিক্রয়কর্মী থাকা প্রয়োজন, যা তার দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করে। তাহলে এটা বিক্রয়কতা একটি পেশা, এটি একটি বিজ্ঞান এবং এটি একটি কলা, তিনটিরই সমন্বিত রূপ। বিক্রয় প্রসার, পণ্যের বিক্রয় বাড়ানোর জন্য নেওয়া স্বল্প মেয়াদী বিভিন্ন ধরনের প্রণোদনামূলক কাজকেই বলা হচ্ছে বিক্রয় প্রসার। আর ব্যক্তিক বিক্রয় ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য আমাদের আজকের আলোচ্য শেষ বিষয়। বিপণন প্রসারে আমরা অনেকগুলো যে উপাদান দেখেছি, তার মধ্যে একটি হচ্ছে ব্যক্তিক বিক্রয় ও বিজ্ঞাপন। এক্ষেত্রে ব্যক্তিক বিক্রয় এবং বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য পণ্য বিক্রি করা হলেও
উভয়ের মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। যেমন ব্যক্তিক বিক্রয় হলো পণ্য বা সেবার ব্যক্তির উপস্থাপনা, অর্থাৎ মৌখিক বা সরাসরি উপস্থাপনা। আর বিজ্ঞাপন হলো পণ্য এবং সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনা। ব্যক্তিক বিক্রয়ে দ্বিমুখী যোগাযোগ হয় আর বিজ্ঞাপনে শুধু একমুখী যোগাযোগ হয়। ব্যক্তিক বিক্রয় একটি নমনীয় প্রক্রিয়া, কারণ ক্রেতাদের প্রকৃতি অনুযায়ী ভিন্ন ভিন্ন কৌশল নেওয়া যায়। আর বিজ্ঞাপন অনমনীয় ব্যবস্থা। ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে দ্রুত ক্রেতাদের কাছে তাদের মনোভাব জানা যত দ্রুত সাড়া পাওয়া যায়, বিজ্ঞাপনের মাধ্যমে তাৎক্ষণিক সাড়া পাওয়া অসম্ভব। ব্যক্তিক বিক্রয় প্রক্রিয়া পণ্য সম্ভাব্য এক বা একাধিক কাজে ব্যক্তির কাছে উপস্থাপন করা যায়। অন্যদিকে বিজ্ঞাপনের কে সর্বসাধারণের কাছে উদ্দেশ্য করে উপস্থাপন করা যায়। ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে প্রকৃত বিক্রয় সংগঠিত হয় আর বিজ্ঞাপনের মাধ্যমে প্রকৃত বিক্রয় সংগঠিত হয় না। ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে সর্বত্র বাজারে প্রবেশ করা সম্ভব হয় না। বিজ্ঞাপনের মাধ্যমে সর্বত্র বাজারে প্রবেশ করা যায়। ব্যক্তিক বিক্রয়ের ব্যাপ্তি কম, বিজ্ঞাপনের ব্যাপ্তি বেশি। পণ্য বা সেবা বাজারে প্রবেশের পরেই মূলত ব্যক্তিক বিক্রয়ের কাজ শুরু হয়। বাজারে প্রবেশের আগে বিজ্ঞাপন দেয়া শুরু হয়ে যায়। ব্যক্তিক বিক্রয়ে অপচয়ের পরিমাণ বিজ্ঞাপনের তুলনায় কম, বিজ্ঞাপনে অনেক বেশি অপচয় হয়ে থাকে। এই হচ্ছে শিক্ষার্থীরা আমাদের আলোচ্য বিষয়। আর সামান্য একটা বা দুটো টপিকস বাকি আছে আমাদের। এই আলোচনা থেকে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই পোস্টের কমেন্টে জানাবা এবং একটু একটু করে পড়াশোনা করে পড়ালেখাটা এগিয়ে রাখবা। আজ এই পর্যন্তই। বাসায় সবাইকে নিয়ে সাবধানে থাকবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। আমার সকল ক্লাস উক্ত ইউটিউব চ্যানেলে পাবা। প্রয়োজনে সাবস্ক্রাইব করে নিও। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যেকোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল ও মনবনিয়া মিস কলেজ অফিসিয়াল পেজে পাবা। আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ মনবনিয়া মিস কলেজ EIIN 104300 চট্টগ্রাম এই পেজে পাবা। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।